আপনার গন্তব্যস্থান বাদিকে। মাথা খারাপ হয়ে গেছে। সামনে যেটা ফাঁকা আছে ওইখানে রাখেন। একটু সামনে রাখেন, ফাঁকা যেদিকে আছে এদিকে বড়। আমরা যে কোনো দিক দিয়ে ঢুকতে, যে কোনো দিক দিয়ে ঢুকতে যে কোনো দিক তো সামনে জায়গা আছে, এখানে তো ভিড় বেশি মানুষ। বেশ দোস্ত কি রে? হ্যাঁ পিটু বাইরে। হ্যাঁ এই সিঙ্গি কালারটা কি না? এখন কোন সিঙ্গি বাংলাদেশি কালার খুবই কম। গাইস চলে আসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সো এখন হচ্ছে আমরা সিকিউরিটি চেক ইনটা কমপ্লিট করব, দেন হচ্ছে আমরা বোর্ডিং কাউন্টারে যাব, বোর্ডিং পাসটা কালেক্ট করব, তারপর হচ্ছে আমরা লাউঞ্জে গিয়ে ওয়েট করব আমাদের ফ্লাইটের জন্য। সো লেটস সিকিউরিটি চেকিং শেষ, এখন হচ্ছে আমরা বোর্ডিং কাউন্টারে ওইখানে যাব, বোর্ডিং কাউন্টারে ওইখানে গিয়ে আমরা আমাদের বোর্ডিং পাসটা নিব। তো চলো আমরা হচ্ছে এখন তোমার ইয়াতে যাবো, বাংলাদেশ বিমানের ওই ইয়াতে যাব, বোর্ডিং কাউন্টারে ওখানে যাবো, বাংলাদেশ বিমান। ভালো কথা, বাংলাদেশ বিমানটা কোন থেকে আগে বলতে গাইস আমাদের বোর্ডিং পাস নেওয়া শেষ, এখন হচ্ছে আমরা ইমিগ্রেশন করতে যাব, ইমিগ্রেশনের কাউন্টারে। সো ওইখানে যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া, সো আমরা এখন ওইখানে ভিডিও করতে পারছি না। তো আপনাদের সাথে দেখা হবে আফটার ইমিগ্রেশন। ইন্টারভিউ নাকি? সোজা এখান থেকে ঢুকলার আউট অফ। গাইস আমরা এখন স্কাই লাউঞ্জে যাব, গিয়ে হচ্ছে আমরা বুফে খাবো নাকি? ইয়েস, আমরা এখন সকালে ব্রেকফাস্ট করব। না না কথা বলার দরকার নেই, জাস্ট শুধু ভিডিওটা নেব, ঠিক আছে? এখানে কি ভিডিও করা কত দিকে? আগে হলো জুস সেকশন, জুস। বন্ধু তুমি নাও। গাইস এখানে হচ্ছে ফ্রাইড রাইস নিচ্ছি, এ হচ্ছে সালাদ, এটা সসেস আর চিকেন। খাবারটা মোটামুটি টেস্টি আছে। নিউনে আসতে অভাব নেই। লাউঞ্জের থেকে বের হয়েছি, এখন আমাদের বোর্ডিং ব্রিজের কাছে চলে আসলাম। এখন এখানে সিকিউরিটি চেক ইন করে দেন হচ্ছে আমরা আমাদের ফ্লাইটে উঠবো। হ্যাঁ ভিডিও করার সিস্টেমগুলো নিষেধ করেছে। সো গাইস আমাদের হচ্ছে ইমিগ্রেশন শেষ, আর আমরা লাউঞ্জে খাওয়া দাওয়া শেষ করে এখানে সিকিউরিটি চেক ইন শেষ করে এখন হচ্ছে শাটেল বাসে করে আমরা হচ্ছে আমাদের বিমানের দিকে যাব। সো আপনারা আমাদের সাথে চলুন, দেন আপনাদের সাথে আমাদের সাথে কি কি হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি।
বেরো বেরো বেরো। আমাদের কি বাসে করে নিয়ে যাবে? হ্যাঁ 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 হ্যাঁ, বাসে করে নিই। গাইস, আমরা এই বিমানের রানওয়েতে এসে দাঁড়ায় আছি, আমাদের শাটেল বাসের জন্য ওয়েট করতেছি। তো আমাদের শাটেল বাস হয়তো বা অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো সাজ্জাদ, তোমার এক্সপিরিয়েন্স কেমন? মানে লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার অনেক অনেক আমার লাগতেছে, আর কি লাগতেছে বলা যায় তাকে, তুমি বলো। এক্সাইটেডমেন্ট লাগতেছে আমার ফার্স্ট টাইম অনেক আমার প্লেনের excitement ভ্রমণ। লাগতেছে। তো দেখা যাচ্ছে আসলে প্রথম দেখা যাক কীরকম লাগে, কি আসে বিষয় সম্পূর্ণ। এই যে তো অন্ধকার আসতেছে। তো বন্ধু, তোমার কেমন লাগছে আর কি তোমার এই ট্যুরে এসে? আমার আসলে লাইফ ফার্স্ট টাইম এরা বিমানের ভ্রমণ, তো আমার আসলে খুব এক্সাইটমেন্ট লাগতেছে, খুবই মানে এনজয়ফুল। তারপর থাইল্যান্ড যাবো আমরা, তো দেখা যাচ্ছে আসলে নিজেকে আনন্দ আর উৎসাহ এত করতেছে যে আনন্দ ধরে রাখতে পারতেছি না, বিষয়টা এরকম আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমরা থাইল্যান্ড গিয়ে বাকি এনজয় করব, আর সবাই কাইন্ডলি আমাদের ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করবেন। তো এখন হচ্ছে আমরা আসি হচ্ছে রানওয়েতে, আমরা শাটেল বাসে করে হচ্ছে আমাদের এয়ারলাইন্সের দিকে যাচ্ছি। সো গাইস, আমরা ফাইনালি বিমানে উঠে পড়ছি, আর বিমানে ওঠার পরে আমার অনেক গরম লাগতেছে। এখানে এসি কাজ করতেছে না একদমই। বাসায় এসিটা লাগে, বাসায় এসিটা নিয়ে আসা উচিত ছিল। গ্রি এসি ছিল আমার বন্ধুর পাশে। তোমার কোনটা বন্ধু? আমার কোনটা মনে নেই ব্র্যান্ডটা, বাট এখানে অনেক গরম লাগতেছে, অনেক গরম। আমি ঘামায় টামায় পুরো অস্থির অবস্থা। জানি না মানে কতক্ষণ আমি বেঁচে থাকতে পারি। বিমান বাংলাদেশে কিন্তু এয়ার কন্ডিশন কাজ করে না। এয়ার কন্ডিশন সাথে করে নিয়ে আসতে যারা হবে। উঠবেন তারা বুঝবেন যে বিমান বাংলাদেশের অবস্থা কেমন। আর আমার দেখেন, আমার পুরো শরীরটা ঘাইমা শেষ। সো কাইন্ডলি আপনারা বিমান বাংলাদেশে উঠার আগে গরমের দিকটা চিন্তা করে তারপরে উঠবেন। আর তাদের সার্ভিস কিন্তু অত ভালো না, বিমানে ওঠার পর থেকে দেখতে বেটার হয়, আর বেটার গরম হয়, লাগতেছে। বেটার হয় সুইমিং পুলতে একটা গোসল করে দিয়ে একবার দাঁড়িয়ে বিমান ওঠার বেটার হয়। মানে খুবই গরম, খুবই গরম। একটা বিমানের সার্ভিস যদি এরকম লোকাল তুরাগ বাসের মতো হয়, তাহলে তো ভাই খুবই হতাশাজনক। যাই হোক, এখন কি আর বলবো, যে আমাদের নিজের টাকা, মানে দেশের টাকা যাদের দেশে থাকে, এই কারণে বিমানে উঠছি। আচ্ছা বাট সমস্যা বা এরকম যদি গরম হয় তাহলে সমস্যা করে লাভ খুব নেই। সমস্যা। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি, কাইন্ডলি আপনারা এসি ঠিক করে। সামিয়া শিখতো আমার নাও। সো গাইস, চলে আসলাম ব্যাংককের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো এখন হচ্ছে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করব। আমরা খুব সেফলি প্রায় 2 ঘন্টা 45 মিনিটের মধ্যেই চলে আসছি। সো এখন হচ্ছে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে দেন হচ্ছে আমরা ব্যাগেজ কালেকশানে যাব। সো আমাদের হচ্ছে আগে ইমিগ্রেশনটা কমপ্লিট করতে হবে, তারপর হচ্ছে আমরা ব্যাগেজ কালেকশন করব, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাংককের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এয়ারপোর্টটা খুবই সুন্দর আর খুবই গুছালো। আপনারা দেখেন কতটা সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন একটা এয়ারপোর্ট। ইজ টু মাচ, এত সুন্দর এয়ারপোর্ট। সো সাজ্জাদ, তোমার কাছে কেমন লাগতেছে ভাইয়া? তুমি মানে এই হ্যাঁ, ফিদা হয়ে গেছো না? আমি তো থেকে যাবো ভাই, আমি যাবো তোমার না। অবশ্যই অবশ্যই, আমরা তো এখানে প্রায় থেকে যাবো 10 ভাই, দিনের মতো তো এখানে ট্যুর অনেক করতেছি। সুন্দর জায়গা। অফকোর্স তুমি থাকবা এখানে, আমার life এর এনজয় first করবা। part, first তো life তুমি কি প্রথমবার করছি। আজকে কি মাসাজ কি নিচ্ছ? আজকে আমি কুল্লু মাসাজ নেবো আমার বন্ধুর সাথে, আমার শান্তকেও নেবো সাথে। কি মাসাজ নিবা? কুল্লু মাসাজ। কুল্লু মাসাজ না? কুল্লু মাসাজ। এটা কি অ্যারাবিয়ান এটাকে বলে B2B, B2B টা আমি তোমার B2B তো বিজনেস টু না বিজনেস। না, এটা B2B টা তুমি কুল্লু মাসাজের সংক্ষেপে B2B বলে, এটা আমি তোমাকে আচ্ছা। পরে ভাঙিয়ে বলবো। পরে তুমি আমার বাংলায় পরে- বলবা। পরে আচ্ছা, আফটার next- ইমিগ্রেশন। সো গাইস, যাই হোক, আমরা ফ্রেন্ড একটু মজা করলাম।
তো দেখুন কি সুন্দর একটা এয়ারপোর্ট, আর এইখানে মানে আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। আর আমি যতটুকু জানি যে ইমিগ্রেশনটা একটু দূরে, আমাদেরকে প্রায় এরকম স্কেলেটার করে আর কি ইমিগ্রেশনের দিকে যেতে হবে। আর মানে এখানে যে মানে হাঁটতে যে কষ্ট হবে তেমন কিন্তু না। তো গাইজ দেখুন আপনারা কি সুন্দর এয়ারপোর্ট, ব্যাংককের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা চলে আসলাম। তো আমরা হচ্ছে এখানে ইমিগ্রেশন কমপ্লিট করে দেন আমরা চলে যাব হচ্ছে পাতায়ার উদ্দেশ্যে রওনা দিব। এখানে বাস আছে, শাটল বাসে করে খুব ইজিলি হচ্ছে আমরা পাতায়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো গাইজ এইখানে হচ্ছে ট্যুরিস্ট সিম কার্ড পাওয়া যায়। তো এইখানে একটা কোম্পানিতে দেখতে পেলাম ট্যুরিস্ট সিম কার্ড। তো আমরা অ্যাকচুয়ালি মেনলি হচ্ছে ডিটেকটা প্রেফার করি, এখানে খুবই হচ্ছে রাশ। সো এখানে বিভিন্ন ওকে, সো এখানে হচ্ছে বিভিন্ন প্যাকেজ আছে। হ্যাঁ দেখো বন্ধু, তুমি কোন প্যাকেজটা নিয়েছো? এখানে হচ্ছে এই 8 দিনের 15 দিনের একটা প্যাকেজ আছে 699 বাদ। 8 দিনের তো নিলেই হয়তো আমার, না 15 দিন। আজকে যদি অ্যাক্টিভ করো আমাদের তো হিসাবে তো 8 দিনের হিসাব, 8 দিনের এটা নিলে আচ্ছা 699 বাদ, ফ্রি কল ক্রেডিট, আনলিমিটেড সোশ্যাল অ্যাপ। 15 দিন। আচ্ছা আমার মনে হইতেছে কি, শোন, আমার মনে হইতেছে আমরা ইয়াতে যে এখানে আরেকটা আছে ডিটেক, হ্যাঁ ওটা খুব ভালো। আর ডিটেক, হ্যাঁ ডিটেক ওটা ইউজ করবো। কি কইছে দেখেছো, মাই ফেস কি কয়, ওরা ওরা নিজেরাই জানে। So, জিজ্ঞেস করি দিই ইমিগ্রেশন কোথায়। এখানে লেখা আছে ইমিগ্রেশন অ্যারাইভাল, এই যে এখানে তো ইমিগ্রেশন। হ্যাঁ বিশাল বড়, বিশাল বড়। দুবাইটা তো হচ্ছে মেট্রো। হ্যাঁ সো গাইস এখন হচ্ছে ইমিগ্রেশনের দিকে আমরা যাচ্ছি, বাট ইমিগ্রেশন এরিয়াটা একটু রেস্ট্রিক্টেড। সো আমি আপনাদেরকে ইমিগ্রেশন এরিয়াটা দেখাতে পারতেছি না। সো থ্যাংক ইউ গাইস, একদম স্মুথলি একটা ইমিগ্রেশন গেছে, কোনো কিছুই জিজ্ঞাসা করায়নি, খুবই একদম স্মুথলি ইমিগ্রেশন গেছে। আমার হচ্ছে জাস্ট জিজ্ঞেস করছে তোমরা কয়জন, আমরা বলছি যে 2 জন। তোমার কিছু জিজ্ঞেস করছে? না আমাকে তো রয়্যাল জিজ্ঞেস করো। একদমই ইজি ইমিগ্রেশন, মানে এরকম ইমিগ্রেশন বাংলাদেশেও যেটা আজকে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে। সো গাইস আমাদের আফটার ইমিগ্রেশন শেষ, এখন হচ্ছে আমরা এখানে লাগেজের জন্য ওয়েট করতেছি। তো এইটা না, আমাদের রো হচ্ছে আলাদা, এটা হচ্ছে থাই এয়ারের। হ্যাঁ আমাদের রো হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সে, ওইখানে যেতে হবে। তো এখন আমরা হচ্ছে আগে একটা সিম কিনে নেই, এখানে অনেকগুলো সিমের দোকান আছে। সো আগে সিমটা কিনি, দেন হচ্ছে আমরা আমাদের লাগেজ বেল্টে এখানে আসবো। আর তুমি চাইলে এখান থেকে এটিএম থেকে ক্যাশ উইথড্র করতে পারো থাইবাতে। আমি বুঝি না তোমার আসলে এক এক সময় মত এক এক সময় চেঞ্জ হয়ে গেলে, সেটা আমি অ্যাকচুয়ালি বুঝি না। ভিডিও থেকে আরও কিছু বলতে চাচ্ছি, আমি আলাদা বলতেছি, আলাদা তুমি বলবা না, ঘন ঘন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, সে ভিডিওর পরেই বেশি কথা বলে, ভিডিওতে কথা কম বলে। এখন হচ্ছে আমরা সিম কেনার জন্য দেখি সব কিছু নিছো তো?
আচ্ছা, এখন সিম কেনার যে ডিটেকটা আমার কাছে খুব প্রেফার করি আমি একটু ডিটেকটা কিনে। আচ্ছা, নাম্বার 1 থাইল্যান্ড। এইদিকে এই যে দেখি সিম পাওয়া যায়। এখন তো অনেক সিম আছে, চলো। ডিটেক। সো গাইস, এখন হচ্ছে এখানে আমরা চলে আসলাম সিম কেনার জন্য। সো এখানে অনেকগুলো প্যাকেজ আছে। এটা হচ্ছে 5 days, 8 days, 10 days। হ্যাঁ, এটা একটু ভালো, ডিটেকটা ভালো, ঠিক আছে। তো তুমি হচ্ছে 15 দিনে যেটা 699 বাদ, 400। আচ্ছা, এখানে বিভিন্ন প্যাকেজ আছে। সো আমরা দেখি কোন প্যাকেজটা আছে আমাদের জন্য প্রেফার করব নাকি। আরও কি প্যাকেজে সেল করে? হ্যাঁ, আরও প্যাকেজ আছে, ই সিম আছে। তো দেখি ট্রাভেল। হ্যাঁ, সব জায়গাতে সেমই। হ্যাঁ, দিকে রেলে। সো গাইস, আমরা হচ্ছে 8 দিনের থাকবো, 9 দিন থাকবো। তো 8 দিনের জন্য এই প্যাকেজটা নিচ্ছি মাত্র 449 বাট, আর 5G আনলিমিটেড হচ্ছে নেট স্পিড। তো এটা আমি আগে ইউজ করছি, এটা খুব ভালো আর কি। ডিটেক, দিস ওয়ান ইজ ডিটেক। গাইস, সবার ব্যাগ আসে, আমার ব্যাগ আসে না। এই ফাইনালি পাইলাম, অনেকক্ষণ ওয়েট করে। কি বন্ধু, তোমার কি হলো? তুমি এত টাকার টেনশন করতেছো কেন বন্ধু? না না, ব্যাগে ঢুকেও না, তোমার এটা সাথে রাখো, এটা কিছুক্ষণ পরে আবার চেক করতে পারে। আসো, হ্যাঁ আসো আসো, পরে হোটেলে যাই তারপর ঢুকে আসো। তুমি 1700 টাকা দিয়ে একটা সিম কার্ড কিনলা। আমি একটু কারের চশমা পরে বলো এই কথাটা। মানে তুমি যে 1700 টাকা দিয়ে একটা সিম কার্ড কিনলা, মানে এটা কিনাটা কি তোমার একটা বেস্ট একটা এক্সপিরিয়েন্স? যে আমি থাইল্যান্ডে আইসা সর্বপ্রথম 1700 টাকা দিয়ে একটা সিম ছি, তাও প্রথম চুনাটা তুমি খেয়ে গেলা। আমি চুনাটা আসলে আমি প্রথম চুনাটা আমার এই যে তোমার ফোনটা বাজলো, এই যে সিম ডাক নেওয়ার জন্য। আমার একটা ফোন চলে আসছে, আমি জানি না সে এই ব্যক্তিটা আবার কে চুনা খাবে, তার ফোন রিসিভ করলে আসে আরেকবার চুনা খাবে। না না না, ফোনটা রিসিভ করার দরকার নেই। সো গাইস, এখন হচ্ছে আমরা বের হচ্ছি এয়ারপোর্ট থেকে। বন্ধু তাড়াতাড়ি এসো, আমাদের ওই পাতায়ার বাস ধরতে হবে। সো আমরা এখন হচ্ছে পাতায়ার দিকে যাব। পাতায়া যেতে হলে হচ্ছে আমাদেরকে পাতায়ার বাস ধরতে হবে। বন্ধু, তুমি কি ওই উইথড্র করবা একবার? না না, একবার করে দেখো না কি অবস্থা, যেহেতু আইসো একবার মাইরা দেবো। আরে বাবা, একই তো, মাইরা দেবো না। গাইজ, এখন হচ্ছে আমরা এয়ারপোর্টের গ্রাউন্ড ফ্লোরের দিকে যাব। ওখানে হচ্ছে আমরা পাতায়ার বাসের টিকিট কাটবো। আর আমাদের এখন সময়, বন্ধু এখন কয়টা বাজে দেখো তো? কয়টা বাজে? বাংলাদেশ টাইম কয়টা বাজে? বাংলাদেশ না, থাইল্যান্ড টাইম দেখো। থাইল্যান্ড টাইম তো গেছে 3 ঘন্টা। না, চলে আসছে থাইল্যান্ড টাইম। আড়াইটা বাজে। মোবাইলে দেখো থাইল্যান্ড টাইম কয়টা বাজে, আমি দেখে নি, দাঁড়ালো 3টা 34 বাজে। সো আমাদের খুব দ্রুত হচ্ছে পাতার বাস ধরতে হবে, আদারওয়াইজ 5টার পরে বাস মনে হয় নাও থাকতে পারে। তো চলো আমরা বের হই। কোম্পানিকে তো এখন হচ্ছে আমরা পাতার উদ্দেশ্যে রওনা হব। এই কারণে আমাদের বাসের টিকিট হচ্ছে আগে কাটা লাগবে।